নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। আমি শ্রাবণী বসু নিয়ে এসেছি আজকে দারুণ স্বাদের একটা চিকেন রেসিপি নিয়ে। তো কেমন আছেন গো বন্ধুরা এই প্রচণ্ড শীতেতে? মোটামুটি আমি এখন একটু মন্দির ভালো। আজকে চিকেন রেসিপি রাঁধবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি জিরে পাউডার, আর এখানে নিয়ে দিচ্ছি ১ কেজি সলনি সরষের তেল, এখানে হলুদ, সব গুঁড়ো মশলাগুলো, এখানে শাহি গরম মশলা, আর নিয়ে নিয়েছি স্বাদটা মতো একটু টমেটো। যদিও টমেটো পেস্ট আমি কিছুটা করে রেখেছি, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। এখানে আপনার ৭৫০ মতো পেঁয়াজও কুচিয়ে নিয়ে নিয়েছি। বেশ ভালো করে ফালা, ফালা করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। আর ওদিকে কেটে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা কুচি। এখানে করে নেওয়া হয়েছে বেশ কিছুটা আদা রসুনের পেস্ট। তো আমি এখানের মধ্যে ২০০ গ্রাম আদা আর ২০০ গ্রাম রসুনের পেস্ট করে নিয়েছি। যেহেতু আমার ৭ কেজি চিকেন আছে, সেরম পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি। বেশ কিছু আলু আমি নিয়ে নিয়েছি এখানে। আমি রান্না করছি ৭ কেজি মাংস ২০ জনের মতো লোকের। এখানে চিকেনটাকে ভালো করে আমি বেছে নিয়েছি। যেহেতু পালক-টালক তো অনেক সময় থাকে, তাই বেছে বুছে নিয়ে আমি এখানে বেশ খানিকক্ষণ ধরে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি চিকেনটাকে। আর মাঝে, মাঝে একটু উল্টে-পাল্টে দেখে নিচ্ছি কিছু আছে কিনা। আর এখানে নিয়ে নিয়েছি আমি ১ কেজি মতো পেঁয়াজকে আমি কেটে ধুয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে টমেটোটাও ১ কেজি মতো আমি কেটে ধুয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবং বড় ওভেনে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে ৭ কেজি চিকেন রেসিপির প্রিপারেশান নিয়েছি। যদিও আমি রান্নাটা আমি করছি না। রান্নাটা করছে আমার স্পেশাল পারসন, দেখেই বুঝতেই পারছেন আপনারা হাত দেখে। আর এখানে সলনি ১ কেজি তেলটাই আমি ৭ কেজি মাংসে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশিই দিয়েছি। যেহেতু আলুগুলো আমি একবারে ভেজে তুলে নেব। তো এখানে এবার একে, একে আলুগুলো বেশ কিছু দেয়া হয়ে গেছে। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে এবং আগে দেওয়া হয়েছে, ওটা স্কিপ করা হয়েছে। গোটা গরম মসলা এবং গোটা জিরে। এই যে আলুগুলো একেবারে ভেজে তুলে নেওয়া হয়েছে। আলুগুলো আর মানে ভাজবার খুব একটা দরকার পড়বে না। সিদ্ধও খুব একটা হওয়ার দরকার পড়বে না। এতটাই ভাজা হয়ে গেছে একেবারে। এইবার আপনার গোটা জিরে দেয়া হয়ে গেছে। গোটা জিরে আর আপনার গোটা গরম মসলা থেকে একটা সুন্দর যেহেতু ফ্লেভার বেরোবে, ততক্ষণ পর্যন্ত আমি তেলটাকে একটু ভালো করে, যেহেতু আলু ভাজা হয়েছে, তেলটা একটু ফেনা হয়ে গেছে। তো এবার এখানে দিয়ে দেওয়া হলো আপনার পেঁয়াজের পেস্টটাকে। এবার পেঁয়াজের পেস্টটাকে ভালো করে আপনার বাটিতে যেটুকু ছিল সেইটুকু নিয়ে নেওয়া হচ্ছে। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং কাটা কুচনো পেঁয়াজগুলো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বা দিয়ে দিতে বলছি। তো চলুন এবার পেঁয়াজ বাটা আর কাটা পেঁয়াজটাকে ভালো করে তেলেতে একেবারে ভালো করে ভেজে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্য বাড়িয়ে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরে আবার দেবো, কারণ স্বাদ অনুযায়ী কেমন লাগবে এতটা, যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি আপনাদের বলেই দেওয়া হচ্ছে যে বাড়িতে এতগুলো লোকের রান্না হচ্ছে। তো ৭ কেজি চিকেন আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনার চিকেন থেকে মানে কাঁচা পেঁয়াজের গন্ধটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু কষানো হলো। তারপরে দিয়ে হলো কেটে কুচিয়ে রাখা ওই কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দেওয়া হয়েছে টমেটো পেস্টটাকে। সবটাই দেখানো হচ্ছে না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবার ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে টমেটো পেস্ট। এবার এই পর্যায়ে যেহেতু টমেটো বাটা দেওয়া হয়েছে, টমেটো বাটা থেকে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে নেওয়া হলো। তো এদিকে চটটাকে দিয়ে দেওয়া হয়েছে ছিটকে লাগবে বলে। এইটুকু রান্নাঘরেই তো রান্নাটা হচ্ছে। আর যেহেতু দেখলাম হলুদটা একটু কম আছে, তাই এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। এরপরেও একটু যদি লাগে তখন দেওয়া হবে। এবার একে, একে গুঁড়ো মশলাগুলো দেওয়া হচ্ছে। এখানে বেশ খানিকটা বাটিতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনার ২৫ গ্রাম মতো দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো। তো ২৫ গ্রাম মতোই এবার দেবো এখানে জিরে গুঁড়ো। আর হলুদ গ্রামটাও প্রয়োজন মতো নিয়েছি। যেহেতু আলু ভাজার সময় হলুদ গুঁড়োটা দেওয়া হয়েছিল, তাই হলুদ গুঁড়োটা একটু তো কালারের জন্য বেশি আমাদের দিতেই হবে, কি বলুন বন্ধুরা? আপনারা দেখছেন শ্রাবণীর এমএস ব্লগের শ্রাবণী বসুর রেসিপি।
তো এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো এগুলো সব একে একে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু এইখানে আমি কিন্তু আমার স্পেশাল পার্সন রাঁধছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আমি এখন ক্যামেরাম্যান বলে দিচ্ছি কী পরিমাণ দিতে হবে না হবে। এবার কালারের জন্য দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং রেড চিলি পাউডারটা, যেহেতু এটা ঝালের জন্য পরিমাণ মতো দেব। আমরা যদিও ঝাল না খাই, বাড়ির আর সকল যারা আদার্স মানুষরা আসছেন তাদের জন্য মানে ঝালটা একটু দিতেই হচ্ছে। আর একটু দিয়ে দেওয়া হয়েছে গোলমরিচ ১ প্যাকেট মতো, ১০ টাকা পাতা, সেরকম মতো দেওয়া হয়েছে। তো চলুন এইবার দিয়ে দেওয়া হলো চিকেন মশলা, একটু বেশ সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে ২-৩ পাতা মতো, ১০ টাকা পাতা এগুলোই। তো এগুলোর পরিমাণ আপনাদের আমি বলতে পারছি না, এবং শাহি গরম মশলার পাউডার এর সঙ্গে অ্যাড করে দেওয়া হবে কসুরি মেথি, বেশ খানিকক্ষণ ধনিয়া পাতা, যেহেতু এই সময় দিলে খেতে ভালো লাগে, যেহেতু আনা নেই বলে আমাদের এটা দেওয়া হলো না। আর ১ চামচ হলুদ দিয়ে দিতে বললাম, যেহেতু দেখলাম যে কালারটা ঠিকমতো আসছে না, তাই জন্য আর ১ চামচ দেওয়া হলো। এবার সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তেল অলরেডি ছেড়ে দিয়েছে। তো অত কষানো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা। তাই জন্য এবার চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে একে। তো চিকেনগুলো দিয়ে এইবার ভালো করে কষানো হবে। আপনারা দেখছেন শ্রাবণী রেমিস ব্লগের শ্রাবণীর রেসিপি। আজ ফার্স্ট টাইম আবারও বলছি ৭ কেজি চিকেন রান্না হচ্ছে, রেসিপিটা করা হচ্ছে বাড়িতে। তো যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, আমার রেসিপিটা দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেনই সদা সর্বদা। তাই জন্য তাদের অনেক মেনি থ্যাংক ইউ। তো চলুন এবার চিকেনগুলো সব দেয়া হয়ে গেল। এবার চিকেনের সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে সুন্দর করে কষাতে হবে। তো এবার কষানোর পালা। এবার সুন্দর করে এই যে কষানো হচ্ছে দেখুন। আমি রান্নাটা করতাম যেহেতু প্রচণ্ড ঠান্ডাতে আমার বাতের হাতের ব্যথাটা বেড়েছে, নিউরো প্রবলেমটা সেই সঙ্গে বেড়েছে। তাই জন্য খুন্তিটা আমি একদমই নাড়তে পারব না। তাই জন্য আমার স্পেশাল পার্সন এই নাড়ার কাজটা মানে সবটাই করে দিচ্ছে রান্নাটা অবশ্য ওই করছে। সেটা আপনাদের আমি বলেই দিলাম। তো না বলার মতো কিছু নেই। আমার মোটামুটি এখানে চিকেনটা কষানো হয়ে এসেছে। দারুণ সুন্দর। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু চিকেনটাকে কষানো হচ্ছে মশলার সঙ্গে, একটু ভালো করে না কষলে তো চিকেনটার সঙ্গে মশলাটা গ্রেভিটা ভালো মতো ঢুকবে না। আর আলুটা একেবারেই তো ভাজা আছে। আলুটা খুব ভালো ভাজা হয়ে গেছে। আলুটাকে দিতে এখানে বেশ খানিকটা জল দিয়ে দেওয়া হয়ে গেছে, গরম জল অবশ্যই এটা। গরম জল দিলে খেতে খুব ভালো হয়। এইবার একটু বাটিতে তুলে, এতটা যেহেতু ফার্স্ট টাইম রান্না হচ্ছে, টেস্ট করা হচ্ছে, আমি এটা টেস্ট করে নিচ্ছি। নুনটা তাহলে প্রয়োজন মতো কেমন হয় না হয়েছে এটা দেখতেই হবে, বাড়ির মানুষগুলো খাবে। তো ভাতের সঙ্গে সেহেতু তো নুনটা আরেকটু লাগবে। তাই জন্য আমি বললাম নুনটা আরেকটু দিতে হবে। কতটা পরিমাণ সেটা আমি অবশ্য বলে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি ২-৩টে মতো লেবুর রস। এটাতে টেস্টি খেতেও হবে, চিকেনটা সিদ্ধও হয়ে যাবে। চিকেনের ওপরে অলরেডি তেল ভাসতে শুরু করে দিয়েছি। এইবার যে দিয়ে দেওয়া হচ্ছে একেবারে দারুণ সুন্দর করে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে অবশ্য খুব একটা বেশি সিদ্ধ করার দরকার নেই। আলুগুলো খুব সুন্দর একেবারে আপনার সিদ্ধ হয়ে গেছে, মানে খাওয়া যাচ্ছে। তো চলুন চিকেনের আমাদের শেষ পর্যায়ে এসে গেছি আমরা। তো কেমন লাগলো বন্ধুরা আপনারা বলবেন। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেনের কালার দেখেই মনে হচ্ছে এখনই দুটো ভাত নিয়ে বসে পড়ি, কিন্তু সকলের শেষেই খেতে বসবো। চলুন আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।